সমুদ্রে ডুবিয়ে দেওয়া হচ্ছে আস্ত বিমান, তবে এটি কোনো দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবেই এই কাজ করছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। এর কারণটা বেশ চমকপ্রদ। বিশাল আকারের বিমানের ভাঙ্গাচুরা কাঠামো সমুদ্রের তলদেশে পাঠানোর পেছনে রয়েছে পরিবেশ, অর্থনীতি এবং পর্যটক। পুরনো বিমানগুলোর প্রয়োজনীয় অংশ খুলে ফেলার পর বাকি অংশ যখন সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, তখন সমুদ্রের তলদেশে এয়ারবাসের মতো বিমানের বিশাল কাঠামো সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য হয়ে ওঠে আশ্রয়স্থল। অন্যদিকে সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসের খ্যাতি রয়েছে তুরস্কের, কিন্তু দেশটিতে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় সি ডাইভারদের কাছে টানতে বিমান ডুবানোর অভিনব সিদ্ধান্ত নেয় এরদোয়ানের দেশ। এতে মুহূর্তেই বিদেশি পর্যটক ও সি ডাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ বেড়ে যায়। পর্যটক টানতে দক্ষিণ পশ্চিম তুরস্কের এজিয়ান সমুদ্রে ZA-300 ডুবিয়ে দেওয়া হয়। 177 ফুট লম্বা এবং 144 ফিট উইংস্প্যান সহ এই বিমানটি সম্পূর্ণ ডুবতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। সাগরে বিমান ডুবে যাওয়ার পর এটি কৃত্রিম রিফ হিসেবে কাজ করে। এর মধ্যেই বাসা বাঁধে সামুদ্রিক প্রাণী।